খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সরকারি হাসপাতালের ভেতরে আবার ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা ওয়ার্ডগার্ল বললেন নিচের রুমে থেকে খারাপ কাজ করত। কলকাতার বিমানবন্দরে তৃণমূলের মন্ত্রী সুজিত গেলেন গাড়িতে, আর সুকান্তকে যেতে হলো হেঁটে। কেন? প্রশ্ন তুলল বিজেপি। ভয় দেখিয়ে চাপে বাঁকুড়ায় ঘর বাপসি করেই বোমা ফাটালেন বিজেপি সদস্যা। পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। তৃণমূলে যোগ দেব, অশোকনগরের মঞ্চ থেকে ভরা সভায় বিস্ফোরক নওশাদ সিদ্দিকী। তারপর যা বললেন, বিজেপির সর্বনাশ। বিজেপিকে হারাতে জোটবদ্ধ লড়াইয়ের বার্তা অভিষেকের। বীরভূম পুরুলিয়ায় সংগঠনের রদবদলের ইঙ্গিত। বিহারের ওপর ঘূর্ণাবর্ত, বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ভুল ধরা পড়লে বিহারের এসআইআর প্রক্রিয়া পুরো বাতিল করে দেব, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি শীর্ষ আদালতে। বাংলা বলার শাস্তি, এবার ঝাড়খণ্ডে অস্ত্রের কোপে রক্তাক্ত বসিরহাটের যুবক। নতুন সংসার গড়ার স্বপ্নে গাড়ি চালিয়ে 600 কিলোমিটার পাড়ি দেন প্রেমিকা, পিটিয়ে মারল প্রেমিক। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মুর্শিদাবাদে জখম এক, গ্রেপ্তার উচ্চ মাধ্যমিক পড়ুয়া সহ 3। খাসির বদলে ছাগলের মাংস বিক্রির অভিযোগ, ধরা পড়তেই পালিয়ে গেলেন টিএমসি নেতা। শুয়ে থাকতেন টাকার বিছানায়, শিক্ষকের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার। কি করতেন ওই শিক্ষক জানেন? জানলে মাথা ঘুরে যাবে। সুশীলা কার্কিরও পদত্যাগ চেয়ে মধ্যরাতে বিক্ষোভে নেপালের জেনজিদের। আচমকা হলোটা কি? অভিষেকের সামনে 6-7 মিনিট বাতানুবাদ অনুব্রত কাজলের। বৈঠকের পর সাংবাদিকদের এড়ালেন কেষ্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এক ওয়ার্ডগার্লের উপর ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য উঠেছে। অভিযোগ অনুযায়ী ওই তরুণীকে বহুবার নিচের ঘরে থেকে শারীরিক নির্যাতন করত অভিযুক্ত ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। প্রথম দিকে ভয় ও চাকরি হারানোর আশঙ্কায় তিনি কাউকে কিছু জানাননি, কিন্তু একসময় মানসিকভাবে ভেঙে পড়ে পুলিশের দ্বারস্থ হন। থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। কোলাঘাট এলাকা থেকে জাহির আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার দাবি, অভিযুক্ত তাকে বিভিন্নভাবে হুমকি দিত। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের আশ্বাস দিয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর আলাদা তদন্ত শুরু করেছে। রোগী ও কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। 2. কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তাকে বিমানবন্দরে গাড়ি থেকে নামিয়ে হেঁটে প্রবেশ করতে হয়, অথচ একই সময় রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিজের গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে পেরেছেন। বিজেপি নেতাদের দাবি, এটি ইচ্ছাকৃত বৈষম্যমূলক আচরণ। সুকান্ত নিজেও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, একজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। এ নিয়ে তিনি প্রিভিলেজ নোটিশ পাঠাবেন বলেও জানান। বিজেপি অভিযোগ তুলেছে, তৃণমূল তাদের নেতাদের হেয় করার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল বিষয়টি ছোট করে দেখাতে চাইছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় বিতর্ক আরও বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 3. বাঁকুড়ার মানিকবাজার গ্রাম পঞ্চায়েত দলবদলকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির সদস্য শ্যামলী লোহার কয়েকদিন আগে তৃণমূলে যোগ দেন। তবে তিনি পরে অভিযোগ করেন, ভয় দেখিয়ে এবং চাপে ফেলে তাকে শাসক দলে টানা হয়েছিল। যোগ দেওয়ার পর থেকেই পরিবার নিয়ে আতঙ্কে ছিলেন। তিনি জানান, তৃণমূলে থাকতে তার কোনো স্বাধীনতা ছিল না। অবশেষে সাহস করে তিনি আবার বিজেপিতে ফিরে আসেন। এর ফলে পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা আবার বিজেপির হাতে চলে যায়। তৃণমূলের আসন কমে যায় এবং বিরোধীদের মনোবল বাড়ে। বিজেপি নেতৃত্ব দাবি করেছে, মানুষ শাসক দলের উপর আস্থা হারাচ্ছে। স্থানীয় তৃণমূল অবশ্য দাবি করেছে, শ্যামলীকে লোভ দেখিয়ে ফেরানো হয়েছে। তবে গ্রামে এই দলবদল নিয়ে তুমুল চর্চা চলছে। 4. অশোকনগরের জনসভায় নওশাদ সিদ্দিকী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি তৃণমূলে যোগ দেবেন। মুহূর্তে মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। তার এই মন্তব্যে তৃণমূল শিবিরে উৎসাহ বাড়লেও বিরোধী মহলে বিভ্রান্তি তৈরি হয়। তবে সভা শেষ হওয়ার পর তিনি দাবি করেন, বক্তব্যটি আসলে রাজনৈতিক কৌশল ছিল। তার উদ্দেশ্য ছিল তৃণমূলকে আক্রমণ করা। এদিকে তার আত্মীয় তহা সিদ্দিকী বলেন, নওশাদ আসলে তৃণমূলের কাছ থেকে আসন আদায়ের জন্য চাপ তৈরি করছেন। ফলে বিষয়টি ঘিরে আরও জল্পনা তৈরি হয়। তৃণমূল অবশ্য বলছে, তারা এখনো নওশাদের সঙ্গে কোনো আলাপ করেনি। ভোটের আগে এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য নিয়ে বিশ্লেষণ চলছে। সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়েছেন।